কোয়েল পাখির পায়ের সমস্যা নিয়ে অনেকেই বলে থাকেন যে পাখির পায়ে গুটি মতো হয়ে গেছে, পাখির পাটা ফুলে আছে। কেন এই সমস্যাগুলো হয়? আসলে এই সমস্যাগুলোর কারণ এবং সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শখের কোয়েল পালনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কথা বলছিলাম কোয়েল পাখির পা ফোলার সমস্যাটা নিয়ে। তো কোয়েল পাখির পা আসলে বিভিন্ন কারণে ফুলতে পারে, তার মধ্যে কয়েকটা মূল কারণ হচ্ছে পায়ে ইনফেকশন হয়ে যাওয়া অথবা ইনজুরি হয়ে যাওয়া, বা একটা রোগ আছে কোয়েল পাখির গাউট। এই ধরনের সমস্যার কারণে কিন্তু কোয়েল পাখির পা ফুলে যেতে পারে। ক্ষেত্রবিশেষ পোকামাকড়ের কামড়ের কারণেও কিন্তু কোয়েল পাখির পা ফুলে যায়। তো কোনো কারণে আপনার পাখির পা ফুলে গেলে আপনাকে প্রথমেই শনাক্ত করতে হবে কারণটা কি, মূলত কোন কারণে পাখির পাটা ফুলে আছে সেটা যদি আপনি শনাক্ত করতে পারেন সেই অনুযায়ী কিন্তু আপনি চিকিৎসাটা করতে পারবেন। এখন যদি আপনার পাখির ইনফেকশন হয়ে থাকে, সেটা ছত্রাকজনিত কারণে হোক বা ব্যাকটেরিয়াজনিত কারণে হোক, এই পা ফোলার সমস্যাতে কি করতে হবে? এটাতে মূলত ওষুধ প্রয়োগ করতে হয়। তবে পাশাপাশি কোয়েল পাখি যদি আপনারা লিটারে পালন করে থাকেন, এই সমস্যাটা বেশি হতে দেখা যায়, কারণ লিটারের যে ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো থাকে সেগুলোই কিন্তু পাখির পায়ে আক্রমণ করার মাধ্যমে পাখির পাটা এমন ইনফেকশন হয়ে যায়। তো এটাতে কি করতে হবে? অবশ্যই আপনার পাখির খামার বা পাখির খাঁচাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পাশাপাশি ঔষধ সেবন করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে পাখির পায়ে ইনজুরি হওয়া। কোনো কারণে আপনার পাখি যদি পায়ে ব্যথা পেয়ে থাকে, পাখির পাটা ভেঙে যায় বা মুচকে যায়, সেক্ষেত্রেও কিন্তু পাখির পা ফুলে যায়। তো এটা আপনাকে খেয়াল করতে হবে আপনার খামারে বা খাঁচায় পাখিরা খুব বেশি ঠোকরাঠুকরি করছে কিনা, বা কোনো কারণে ভিড়াভিড়ি করছে কিনা, একটার উপর আরেকটা কোনোভাবে পায়ে ব্যথা দিচ্ছে কিনা, সেটা খেয়াল করতে হবে। যদি আপনি বুঝতে পারেন আপনার পাখির পায়ে ইনজুরি হয়েছে, তাহলে যেটা করতে পারেন প্রাথমিকভাবে ভেট প্রেসক্রাইবড পেইন রিলিফার যেটা আছে সেটা দিতে পারেন। যে কোনো ভেটেরিনারিতে গিয়ে বললেই দিয়ে দিবে। তো এই ওষুধটা মূলত খাবার অথবা পানির সাথে মিক্স করে দিতে হয়। এক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে হালকা গরম পানিতে পাখির পাটা পরিষ্কার করে যদি ভিজিয়ে রাখেন, এতেও কিন্তু পাখির পায়ে আরাম হয়। তবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে আহত পাখিটা আছে, যে পাখিটার পায়ে সমস্যা আছে, সেই পাখিটা যেন অন্য কোনো পাখি দ্বারা আহত না হয় সেরকম একটা অবস্থানে রাখতে হবে। পাখির পা ফুলে যাওয়ার তৃতীয় কারণ যেটা বলা হয়, এটা হচ্ছে একটা রোগ, পাখির গাউট হয়ে যাওয়া। এটা মূলত পাখির পায়ে ইউরিক অ্যাসিড জমে ফুলে যায়। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে কয়েকটা পদক্ষেপ মেনে নিতে হবে। যে পাখিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখার পাশাপাশি পাখিকে বিশুদ্ধ পানির সাপ্লিমেন্টটা বাড়িয়ে দিতে হবে। এর পাশাপাশি পাখিকে ভিটামিন এ এবং ডি3 খেতে দিন, এতে করে পাখি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার পাখির পাটা কেন ফুলে গেছে। এই ব্যাপারটা আপনি যদি সুনিশ্চিত হতে পারেন, সেই অনুযায়ী কিন্তু আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তবে পাখির পা ফুলে যাওয়ার মূলত কারণ হয়ে থাকে যেই লিটার বা দূষিত লিটারে থাকার কারণে বেশি দিন পর্যন্ত লিটার চেঞ্জ না করার ফলে যে লিটারে রোগ জীবাণু সৃষ্টি হয়, সেগুলো পাখির পাকে মারাত্মকভাবে আক্রমণ করে। এর ফলস্বরূপ কিন্তু পাখির পায়ে বিভিন্ন সমস্যা হতে দেখা যায়। তো অবশ্যই যারা লিটারে পাখি পালন করছেন, চেষ্টা করবেন কিছুদিন পর পর লিটারটা চেঞ্জ করে দিতে বা পরিষ্কার করে দিতে। অবশ্যই লিটারটা যদি ভিজা বা স্যাঁতসেঁতে থাকে, চেষ্টা করবেন শুকনো লিটার ব্যবহার করার, বা ভেজা হওয়ার পরপরই সেগুলো রোদে দিয়ে পুনরায় শুকিয়েও ব্যবহার করতে পারেন। তো এই জিনিসগুলো মাথায় রাখলে আশা করি ইনশাআল্লাহ আপনার পাখির আর কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকেই প্রথম আমাদের চ্যানেলে নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।